ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যে বা যারা ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু চায়, অন্য কিছু কামনা করেন, অন্য কিছু আশা করেন, আল্লাহ বলেন ওইটাকে আমি কখনো গ্রহণ করি না, এবং গ্রহণ করি না তা না, দুনিয়াতে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা দুনিয়াতে এবং আখিরাতে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানে হলো দুনিয়াতে তারা ভালো রিজিক পাবে না, রোগে শোকে মরবে, আমার পক্ষ থেকে আযাব এবং গজবের মধ্যে নিমজ্জিত থাকবে। আর পরকালে আমি যে তাদের জন্য জাহান্নাম রাখছি, ওই জাহান্নাম তাদেরকে পাকড়াও করবে। ওই জাহান্নামের ভিতরে অনেক পরিমাণ শাস্তি আছে। একটা হচ্ছে আযাবুন আলিম, আরেক প্রকারের শাস্তি হলো আযাবুন শাদীদ, আরেক প্রকারের শাস্তি হলো লিল্লাহিল কাহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দাদের জন্য, না ফরমান বান্দাদের জন্য অনেক অনেক কঠিন শাস্তি তাদের জন্য রেখেছেন। সুতরাং দুনিয়ার জীবনে আমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করব, আর পরকালে তাদের জন্য আছে আল্লাহর দেওয়া নেয়ামত জান্নাত। আর যদি আল্লাহকে রব বলে স্বীকার না করি, তাহলে বেছে নিতে হবে, বুঝে নিতে হবে আপনার জন্য ইয়াউমুল হাসরে আযাব আছে না নাই। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وكريمنا وسندنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا رسمه، ولا يبقى من القرآن إلا رسمه، مساجدهم عامرهم وهي خرابهم من الهدى. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما আমরা সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على اللهم صل وسلم وبارك عليه বড়গোয়ালি বড়বাড়ি মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের একান্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ শফিক মিয়া, সমাজসেবক ও কাতার প্রবাসী বড়গোয়ালি। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, যিনি দাওয়াতকান্দিমুখী এখনও আছেন, মাহফিলের একটু পরেই মাহফিলে চলে আসবেন। সকলের সুপরিচিত ব্রাহ্মণপাড়া নাগাইশ দরবার শরীফের বর্তমান পীর সাহেব হযরত মাওলানা মুস্তাক ফয়েজি হাফিজাহুল্লাহ আমাদের সামনে আরও বয়ান পেশ করবেন। দেবিদ্বারের কৃতি সন্তান হজরতুল আল্লাম, সারা দাওয়াতকান্দি উপজেলার সুপরিচিত হজরত মাওলানা রুহুল আমিন সাহেব আমার পূর্বে আলোচনা রাখছেন। আপনার আমার দাওয়াতকান্দি উপজেলার এ এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা ইমাম হুসাইন ও হজরত মাওলানা ইমরান বিন শাহ আলম, সকলের জন্য আল্লাহর কাছে হেফাজতের জন্য, উত্তম রিজিকের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম রিজিক দান করুন, সবাই বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল মুলক এর ২য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর মুখ নিঃসৃত অসংখ্য গণিত হাদিসের ভিতরে সহিহ আল বুখারীর একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নিশ্চয় আল্লাহ মানুষের জন্য মৃত্যু এবং জীবন দান করেছেন, এবং দান করে তিনি ক্ষান্ত হয় নাই। তিনি দেখে নিতে চান কারা আমলের দিক থেকে সর্বশ্রেষ্ঠ আমল করে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে। আবার কোন মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়, সেটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিছুই করতে পারে না। গাছের একটা পাতা যদি নড়ে, সেটাও আল্লাহর হুকুম, সেখানেও আছে না নাই। তাই আমি আপনাদের সামনে আজ মৃত্যু এবং কবর প্রসঙ্গে আলোচনা করব। মুসলমান জাতিরা কবর এবং মৃত্যু সেটা একদম দিন দিন ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তারা যখন রাসূলের কোন মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সম্পর্কে এবং কবর সম্পর্কে আলোচনা করতেন এবং রাখতেন, সাহাবাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ত।
তারা ভাবতো হতে পারে এই মজলিসের পরে, এই বয়ানের পরে আমাদের মৃত্যু হতে পারে। আর যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর সামনে আমরা কি জবাব দেব? সেই জবাবদেহিতার মূলক সাহাবাদের চিন্তা ছিল। আজকের মুসলমানেরা কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদের টাকা হিসাব করে, এবং কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানে এমন কিছু নাফরমান মুসলমান আমাদের দেশে আছে না নাই? কেন হয়ে গেল এটা? আমাদের ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলম, তাকওয়া সব কিছু দিন দিন মুছে গেছে, চলে গেছে। তাই আমরা মৃত্যু এবং কবর সম্পর্কে দিন দিন গাফেল হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে পাওয়া যায়, তিনি বলেন, প্রত্যেক আদম সন্তান মুসলমান হয়ে মৃত্যুবরণ করক অথবা কাফের হয়ে মৃত্যুবরণ করক, তাদেরকে কবরের ভিতরে প্রশ্ন করা হবে। যদি মুসলমান হয়ে থাকে তাদের জন্য প্রশ্ন করা হবে মোট 5টি, আর যদি কাফের হয় তাদের জন্য প্রশ্ন করা হবে মোট 4টি। 5টির ভিতরে মুসলমানদের জন্য আল্লাহ কর্তৃক সাইকোলজিক্যাল টেস্ট প্রশ্ন করবে 1টা, আর ফেরেশতা করবেন 4টা। আল্লাহর পরীক্ষায় যারা পাস হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা অটোমেটিক আল্লাহর পরীক্ষা পাস করলে ফেরেশতার পরীক্ষায় তারা 100% পাস করে ফেলবে। এখন আমরা যারা এখানে বসে আছি সকল মুসলমানদেরকে বলবো, আজকে থেকে আমরা কবরের প্রশ্ন সম্পর্কে সবাই অবহিত হওয়ার জন্য দরকার আছে না নাই? কেমন প্রশ্ন করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একজন ঈমানদার ব্যক্তিকে যখন কবরের ভিতরে শোয়ানো হবে, তখন তিনি তার আত্মীয় স্বজনেরা তাকে দাফন করে যাওয়ার পূর্বেই তাদের পায়ের জোতার আওয়াজ পর্যন্ত সে শুনতে পাবে। তাকে ফেরেশতারা বসাবে, বসাইয়া সহিহ বুখারীর হাদিস, ইয়ামসাউ আইনাইহি, তাদের চোখগুলোকে মুছবে। মুসফিলাত লাহু ইনদা গুরুবিহা শামস, সুনানের তিরমিজির হাদিস, আবু দাউদ হাদিসটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে দেখতে পাবে কিবলার দিকে সূর্যটা ডোবা ডোবা অবস্থায়, সে দেখবে সূর্যটা ডুবতেছে। দিনের 12টা মরক অথবা রাতের 12টায় মৃত্যুবরণ করক, এই সব কিছুর ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, সে যখন তার 2 চোখগুলো মুছবে, তখন সাথে সাথে ওই কবরের ভিতরে 2টা ফেরেশতা নামবে। ওই ফেরেশতার নাম হলো মুনকার নাকির। অন্ধকার, কালোচ্ছন্ন, তাদের চোখগুলো থাকবে নীল বর্ণের। এই মুনকার নাকির শব্দের অর্থ হলো অপরিচিত ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আমরা দুনিয়াতে কেউই দেখি নাই, ফেরেশতাদেরকে দেখার কোনো সুযোগও নাই। আপনারা কি কেউ ফেরেশতা দেখছেন? ওই কবরের ভিতরে আল্লাহর বান্দা যখন ফেরেশতার মুখামুখি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনকার নাকির ফেরেশতা দেখে ওই ব্যক্তি, আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তি সরাসরি বলবে, তোমরা কে চলে যাও, সূর্য ডুবে যাচ্ছে, আমি নামাজি, আমি আল্লাহর জন্য নামাজ পড়ব, তোমরা চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিকভাবে মহান আল্লাহ তার বান্দাদের মাধ্যমে ফেরেশতাদের সাথে কথা বলার জন্য পরীক্ষা করবে, দেখবে আমার বান্দা দুনিয়ার থাকতে নামাজ পড়ছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রশ্ন কবরের ভিতরে আছে না নাই? আমরা যারা নামাজ সম্পর্কে গাফেল, মনে করতে পারেন
অনেকে বলে যে নামাজ পড়ছি বহুত, নামাজ পড়া কি হবে? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, তুমি মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হয় ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো। তাফসিরে পাওয়া যায় ইবাদত মানে হলো নামাজ, নামাজ, নামাজ। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু কবরে নয়, হাসরের ময়দানেও আপনার আমলনামা যখন সামনে আসবে তখন সেখানেও আপনার পরীক্ষা হবে সর্বপ্রথম নামাজের। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম, কিয়ামতের সময় সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। যার নামাজের হিসাব সুন্দর হবে তার সব আমল সুন্দর হয়ে যাবে। আজকে মুসলমানেরা নামাজ সম্পর্কে গাফেল, সত্য সম্পর্কে গাফেল, হক সম্পর্কে গাফেল। তাতে বোঝা যায় মুসলমানরা সরাসরি কোরআনের অধ্যয়ন থেকে গাফেল হয়েছে। এই জন্য আমাদের কলবে নামাজ সম্পর্কে চেতনা, নামাজ সম্পর্কে বিকশিত ইলম দ্বীন হচ্ছে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছেন মুনকার নকির আসবে, প্রশ্ন করবে, এর পূর্বে নামাজের প্র্যাকটিক্যাল ব্যবস্থাটা আল্লাহ করে দিবেন। তারপর প্রশ্ন করবে মুনকার নকির, এখন মার রব্বুকা, তোমার রব কে? এখন আপনারা বলেন রব, এটা আমরা স্বাভাবিক জানি, রব অর্থ আল্লাহ, রব অর্থ প্রতিপালক, রব অর্থ রিজিক দাতা, রব অর্থ বিধান দাতা। রব যদি সব কিছু হয়, এই রবের সম্পর্কে সঠিক জ্ঞান এলেম আমাদের সকলের জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, ও রবের পরিচয় জানেন। রব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 50টারও অধিক আয়াত দিয়েছেন। এক নাম্বার, রব শব্দের অর্থ হলো পরিচালক, যে আল্লাহ আপনাকে আমাকে পরিচালনা করেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে পরিচালনা করেছিলেন। সেখানে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তবে শর্ত হলো তোমরা দুনিয়া যাওয়ার পর শয়তানের ওয়াসওয়াসা পড়ে দুনিয়ার মুহতাজ দেখে, দুনিয়ার সব কিছু দেখে আমাকে বলে যাবা নাকি? যদি আমাকে বলে যাও আমি তোমাদেরকে দুনিয়া পাঠাবো না। তখন আমরা বলেছিলাম, আল্লাহ হা হা ক্বালু বালা শাহিদিনা, আপনি আমাদেরকে দুনিয়া পাঠান, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনাকে রব বলে আমরা স্বীকার করব। বলেন সুবহানাল্লাহ। রব শব্দের আরেকটি অর্থ হলো সৃষ্টিকারী, যিনি সকল কিছুকে সৃষ্টি করেন। শুধু মানুষ সৃষ্টি করে না, আমরা তো দুনিয়া থাকতে বলি 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত, এটা আপনি কিভাবে গণনা করেছেন? অথচ পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আমার এমন সৃষ্টি করেছি পৃথিবীতে, তোমরা কে আছো আমার নিয়ামত, আমার সৃষ্টি গণনা করবা? লা তুহসুহা, আমার সৃষ্টি তোমরা গণনা করতে পারবা না, আমার সৃষ্টি তোমরা গণনা করতে শেষ করতে পারবা না। আজকের যুগে আমরা ডিসকভারি চ্যানেল, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আল্লাহর প্রাণীজাত দেখতে পাই। ওই প্রাণীজাতের নাম আমরা শুধুমাত্র খাতায় কলমে শুনছি অথবা পড়ছি। এতে বোঝা যায় আমাদের চোখের আড়ালে আল্লাহর আরো কিছু সৃষ্টি প্রাণী আছে না নাই? আসেনি? তাতে বোঝা যায় আল্লাহর সৃষ্টি গণনা করা লা তুহসুহা, এটা আমাদের পক্ষে, মানুষের পক্ষে, বৈজ্ঞানিকের পক্ষে, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ বলেন,
يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু তোমাদের নয় মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে তোমরা যাদের নাম শুনতেছ তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আজকের যুগে বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে তারা মনে করেছে তারা শুধু বিজ্ঞানী অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে আকাশ সপ্তম আসমান রূহ সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে অনেক উচ্চ স্থানে গিয়েছে আজকের যুগে বিজ্ঞানীরা তাদের দেশে গিয়ে মনে করে তারাই আপডেট অথচ 1400-1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশ আজিম পর্যন্ত নিয়েছে বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষ নয় সকল কিছুর সৃষ্টিকারী আমাদের জন্য কে আল্লাহ এই হচ্ছে রবের পরিচয় রব শব্দের আরেকটি অর্থ হলো রিজিক দাতা তিনি শুধু মানুষকে রিজিক দেয় না তিনি সবাইকে রিজিক দেয় এই যে আপনি কবরের ভিতরে আল্লাহর কাছে ফেরেশতার কাছে জবাব দিয়ে দিবেন আল্লাহ রব অর্থ আল্লাহ এটা কি এইভাবে এটা বিশাল অনেক বড় অর্থ রিজিক দাতা কি তিনি আমাদেরকে রিজিক দেয় এই কোরআন মাজিদে তিনি বলেছেন উল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লা হে নবী আপনি বলুন তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি এবং নির্ধারিত রিজিক তারা যা ভক্ষণ করবে সব কিছু পরিপক্ক হয়ে তাদের মুখের সামনে আমি নিয়ে যাই বলেন সুবহানাল্লাহ সুতরাং এই রব আমাদের জন্য রিজিক দাতা রব শব্দের আরেকটি অর্থ হলো ইবাদত পালন যে পায় মাবুদ যেমন কোরআন মাজিদে আসছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাঈদ তোমরা ইবাদত করো ওই কাবার যে কাবার মালিক হলো সরাসরি রব আল্লাহ কাবার মালিক কে সুতরাং এই রবের পরিচয় বিশাল আজকে বাংলাদেশে আমরা রবকে শুধু আল্লাহর সেক্টরে রেখে দিয়েছি তিনি তো শুধু আল্লাহ তিনি তো মানুষ খাওয়াবে তিনি তো মানুষ পালন করবে এবং তিনি তো আসমানের মালিক জমিনের মালিক এইগুলো বলে দেই রব শব্দের আরেকটি অর্থ হলো সার্বভৌমত্বের মালিক যিনি সার্বভৌম এই পৃথিবী এই আসমান এই জমিন সবাই বলেন কে সৃষ্টি করেছেন এটার অর্থ বিশাল আজকের যুগে বাংলাদেশে আমরা দেখতেছি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর পার হতে যাচ্ছে এই রবের আইন দিয়ে যে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন না এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই কোরআনে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সাবধান তোমরা শুনে রাখো তোমাদের জন্য আদেশ হলো এই পৃথিবী এই আসমান এই জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন এই আল্লাহ ব্যতীত অন্য কোনো আইন জমিনে চলতে পারবে না বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় এই রব যিনি আমাদেরকে জমিনকে সকলকে প্রাণীকুলকে সৃষ্টি করেছেন এবং সবাই তো তার আইনে মানতেছে সবাই বলেন সকালবেলা যে সূর্যটা ওঠে পূর্ব দিকে বাংলাদেশের ওই সূর্যটা ওঠা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সূর্যর আগে কোনোদিন শুনছেন যে সূর্যটা পশ্চিম দিকে উদিত হয়েছে সূর্য তার নির্ধারিত স্থান থেকে উদিত হচ্ছে রাতের চাঁদ পূর্ণিমার চাঁদ যখন আমাদেরকে দিয়ে দেয় চাঁদ আসতে পারে না দিনে সূর্য আসতে পারে না রাতে দিনের আগে রাত আসে না রাতের আগে দিন আসে না পুরুষ হচ্ছে পৃথিবীতে মহিলা হচ্ছে সুন্দরভাবে সব সৃষ্টি তার সৃষ্টিকুলের আইন মানতেছে শুধুমাত্র নাফরমান হলো তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর অক্সিজেন রিজিক পাওয়ার পর আল্লাহর আইন হুকুম 100% পালন করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা হলো উলাইকা কাল আনআম
বালহুম আদল, তারা হলো আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী? পবিত্র কোরআনে দিন শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 27টারও অধিক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দিন শব্দের অর্থ হলো ইসলাম। সূরা মাইদাতে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ব্যতীত আল্লাহর কাছে কোনো কথা এবং কোনো কাজ গ্রহণযোগ্য হয় না। এটা হচ্ছে আল্লাহর ইসলামের রূপান্তরিত ইসলামের ভাবধারার অর্থ। আর ওমান দীনুকা, দিন শব্দের আরেকটি অর্থ হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যখন ভাষণ দিচ্ছেন 1,14,000 সাহাবীদের সামনে, তখন তিনি বলেছেন, হে আমার সাহাবারা, আমার 40 বছরের জিন্দেগিতে আজকে 63 বছর জিন্দেগি পর্যন্ত অবধি পর্যন্ত আমার কাছে 6,666 যত আয়াত নাজিল হয়েছে, আমি কি তোমাদের কাছে সব কিছু স্পষ্টভাবে বলে দিতে সক্ষম হয়েছি? তখন 1,14,000 সাহাবী সবাই বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি খোলা আসমানের নিচে আল্লাহকে সাক্ষী রেখে আপনি কোনো কিছু গোপন রাখেন নাই। আজকে বাংলাদেশে যেই সমস্ত আলেমেরা, যেই সমস্ত শাসকেরা, যেই সমস্ত পীরেরা ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী নেতৃত্বকে এবং কোরআন সুন্নাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে লুকায়িত রাখতে চায়, গুজামিলের আশ্রয় নিতে চায়, কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শাস্তি আছে না নাই? সুতরাং আল্লাহ এবং তার রাসূলের কাজ হলো পরিপূর্ণ ইসলাম তুলে ধরা। আজকে বাংলাদেশে আমরা, আমার পূর্বে মাওলানা মুফতি ইমাম হুসাইন সাহেব তিনি সুন্দর করে বলেছেন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা আমরা মুখের মধ্যে, ময়না পাখির মধ্যে বলি। যদি আপনার কাছে আসে যে ভাই পরিপূর্ণ ইসলাম পালন করেন, সংসদ ভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে মসজিদের মিম্বর পর্যন্ত পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলবে, তখন বলে দেয় যে হুজুররা রাজনীতি করা শুরু করেছে। এমন কথা বলার মুসলমান আমাদের দেশে আছে না নাই? অথচ আল্লাহ রাসূলের সিস্টেমটা ছিল পরিপূর্ণ জীবন ব্যবস্থা তার জাতির কাছে, তার উম্মতের কাছে তুলে ধরা। এই কথা যখন তিনি বলেছেন, তখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে নবুয়তের 23 বছর জিন্দেগিতে কোরআনের সব কথাগুলো, হাদিসের সব কথাগুলো বলে দিয়েছেন, একটা কথাও গোপন রাখেন নাই। আল্লাহ রাসূলের কাছে এটা অনেক ভালো লেগেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও এটাকে পছন্দ করেছেন। সাথে সাথে তিনি আয়াত নাজিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের সামনে ইসলামকে মনোনীত জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে তুলে ধরলাম, পরিপূর্ণভাবে করে দিলাম। আর ইসলামকে তোমরা পেয়ে সন্তুষ্ট হয়ে যাও। আর শুনে রাখো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ব্যক্তি ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছে সে হলো সবচেয়ে বেশি ভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। যে মুসলমানেরা ইসলামকে পাওয়ার পরও, কোরআনকে পাওয়ার পরও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরও সন্তুষ্ট না, তাদের মতো হতভাগ আব্দুল্লাহ ইবনে উবাইর চেয়ে তারা নিকৃষ্ট। বলেন ঠিক না বেঠি? সুতরাং কবরের ভিতরে জবাব দিবেন ওমান দীনুকা। এই দিন শব্দের অর্থ, আরেকটি অর্থ হলো উসওয়া, আদর্শ। কেমন আদর্শ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবী পৃথিবীতে আসছেন। তাদের মধ্যে 25 জন নবীর নাম কোরআন মাজিদে আসছে। এর মধ্যে অন্যতম নবী হলো মুসা কালিমুল্লাহ।
মূসা কালিমুল্লাহ যখন তার জাতির লোকদের কাছে দাওয়াত দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যখন আয়াত নাজিল হলো, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তখন মূসাকে, হে আমার মূসা চলে যাও ফেরাউনের সিংহাসনে, তিনি সীমা লঙ্ঘন হয়ে গেছে। ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব দিক থেকে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন ফেরাউন যে কথাটা বলছে এটা আজকে আমাদের যুগে প্রযোজ্য। ফেরাউনের কথাটা আল্লাহ তখন লাউহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রাখছে, কারণ আল্লাহ তো জানে 14,000 বছর পর হলো অনেক নামদারি মুসলমানেরা, কাফেররা এই প্রশ্নটা তুলে ধরবে। ফেরাউন বলেছেন, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার ভয় হচ্ছে মূসা যেইভাবে দাওয়াতি কাজ করতেছে, মূসা হতে পারে আমার দল, আমার ধর্ম, আমার দেশকে পরিবর্তন করে দিবে। 24-এর বিপ্লবের পরে বাংলাদেশের আলেম ওলামারা বাংলাদেশের মসজিদ মাহফিলগুলোতে যেভাবে হুঙ্কার আসতেছে, তৌহিদি জনতা যেইভাবে হুঙ্কার দিচ্ছে, আর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, আমরা বলতেছি আমরা 1971 সালে স্বাধীন করেছি এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমরা অবশ্যই পরিবর্তন করে দিব। আর এই পরিবর্তনটা হবে কোরআনের কারিমে রাষ্ট্র দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমরা অন্য কোনো দিয়ে নয়, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে নয়, আমরা এমন এক পরিবর্তন করতে চাই যে পরিবর্তনটা মূসা কালিমুল্লাহ করেছিল, যেই পরিবর্তনটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিল, যেই পরিবর্তনটা হযরত ঈসা রূহুল্লাহ করেছিল, আর যে পরিবর্তন পূর্ণাঙ্গ রূপটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে সাজাইছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মিম্বরে বসে একদিন বলেছেন, হে আমার সাহাবারা, হে আমার জাতির লোকেরা, তোমরা আমাকে বলেছিলা, আমার সমাজটাকে, আমার রাষ্ট্রটাকে বলেছিলা জাহিলিয়াত, আর আজকে তোমাদের কাছে বলে দেই খৈরুল কুরুনি করনি, আমার যুগ হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। এই যুগ হওয়ার, শ্রেষ্ঠ যুগ হওয়ার কারণ হলো পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তির 40 বছর পূর্বে হিলফুল ফুজুল গঠন করেছে, অনেক মানুষদেরকে 17 দফা দিয়া 20 দফা দিয়া মানুষদেরকে দাওয়াতি কাজ করেছে। একটা মানুষও কোরআনমুখী হয় নাই, ইসলামমুখী হয় নাই, সত্য গ্রহণ করে নাই, মানুষ হত্যা বন্ধ করে নাই, এতিমদেরকে তাদের সম্পদ লুটপাট বন্ধ করে নাই। যখন 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে, আর কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সমাজ, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা শুরু করেছে, ওই সমাজটা হয়ে গিয়েছিল সোনালী স্বর্ণ জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। আজকে আলেম ওলামারা আমরা আপনাদেরকে বলি এটাই, বাংলাদেশে তো অনেক রূপ, অনেক কিছু আপনারা দেখছেন। 24-এর বিপ্লবের পরে আমরা কথা বলার স্পিড পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আসলে পূর্ণাঙ্গ স্বাধীনতা 1971 সালে আমরা পাই নাই, তারপরে 71 থেকে শুরু করে 24-এর বিপ্লব পর্যন্ত হয় নাই। 24-এর বিপ্লবের পরে আমরা বলতে চাই, কোরআনের মতন স্বাধীনতা পৃথিবীতে আর অন্য কোনো জীবন ব্যবস্থাকে উপহার দিতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। এটাই বলেছেন। আর দিন শব্দের আরেকটি অর্থ হইল সংগঠন বা দল, দলিল। এই দলিলটা কোরআন মাজিদে সূরা 3 জায়গাতে, 3টা সূরাতে আসছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ولو كره الكافرون। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দুনিয়াতে হক সহকারে একটি ধর্ম দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কারণ কি? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তদানীন্তন সময়ে যত বড় বড় বংশ, যত বড় বড় ধর্ম, যত বড় বড় পাণ্ডিত্য, যত বড় বড় দল আছে, তাদের মধ্যে যেন ইসলামকে পরিপূর্ণ করতে পারে। আর ইসলামকে পরিপূর্ণ করা মানে হলো আল্লাহর আইনকে উদ্ধৃত করা। আল্লাহর আইনকে যে ব্যক্তি
উড্ডীন করবে, আল্লাহ বলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি খারাপ হবে যারা কাফের, যারা মুশরিক। কারণ মুশরিকরা চায় না কখনো আল্লাহর আইনকে প্রজ্বলিত করতে। বলেন ঠিক না ঠিক? আজকে বাংলাদেশে দেখেন না, অনেক মানুষ বলে যে হুজুর রাষ্ট্র নাকি কোরআন দিয়ে চলবে, এটা কি সম্ভব? আমরা বলি রাষ্ট্র যদি কোরআন দিয়ে চালায় আপনার অসুবিধা কি? মসজিদে কোনো মানুষ যখন মসজিদে প্রবেশ করে, অন্য মানুষ খুতবার সময়, নামাজের সময় যখন কথা বলে, হাত দিয়ে বলেন কি ভাই আস্তে কথা বলো, কথা বলা ভালো না, কথা বলা প্রয়োজন নাই, কথা বলা ঠিক না। মসজিদের ভিতরে এক কানি 5 শতক 7 শতক জায়গার ভিতরে যদি সুন্দর একটি আইন পালন করার কারণে মানুষ ডিসিপ্লিনভাবে পালন করতে পারে, আর পুরা 56,000 বর্গ মাইলের বাংলাদেশ পরিপূর্ণ কোরআন দিয়ে যদি চলতো, তাহলে চোর, ডাকাত, সন্ত্রাস কেন একজন মিথ্যাবাদী পর্যন্ত পাওয়া যেত না। বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাতে নোটিশ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে একজন সম্ভ্রান্ত নারী মহিলা তিনি চুরি করছেন। আপনি শুনেছি আজকে আসরের পর ফৌজদারি বিধানটা পালন করবেন। আমরা জানতে চাই ওই ফৌজদারি বিধানটা কি আসলে পালন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আজকে জোহরের পর আমি কাইলুলা করব, ঘুমাবো, আর ঘুম থেকে ওঠার পরে আসরের পরে এই বিধানটা আমি পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের নাতি হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন, আবু বকর ওমরের মতন জলিল কদর সাহাবীরা, হে ওসামা তুমি শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে মদিনার সম্ভ্রান্ত নারীর হাত কেটে ফেলবে। তিনি অনেক ধনাঢ্য নারী, সম্ভ্রান্ত নারী, বংশধর নারী হতে পারে, তার হাতকে যদি কেটে দেয় মদিনার সম্মান ইজ্জত থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঘুম থেকে উঠছেন, তার পালক পুত্রের ঘরে নাতি ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আজকে আসরের পর আপনি একটি ফৌজদারি বিধান পালন করবেন, একজন নারীর হাত কেটে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ আমার সাহাবী ওসামা, ঠিক আছে তাহলে কি? আল্লাহ রাসূল, ওই নারীটা সম্ভ্রান্ত নারী, ওই নারীটা অনেক বংশীয় নারী, আপনার কাছে অনুরোধ রইল ওই নারীর হাত আপনি কাটবেন না, যদি কাটেন মদিনার সম্মান থাকবে না। আল্লাহ রাসূল বুঝতে পারেছে এটা ওই মাসুম বাচ্চা ওসামার কথা নয়, এটা নিশ্চয়ই বড় একটা মানুষের কথা, আর বড় একজন মানুষের কথা। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওসামা কারা কারা কথাগুলো বলেছে তাদেরকে আমার সামনে নিয়ে আসো। রাসূলের সামনে যখন নিয়ে আসলো, আল্লাহ রাসূল খুতবা দিলেন। তিনি দাঁড়াইয়া বলেছেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, আজকে যে আমি ফৌজদারি বিধানটা পালন করব তোমাদের সামনে, ওই বিধানটা যদি আমার মেয়ে ফাতেমা হতো, আমিও আমার মেয়ের ফাতেমার হাতকে পর্যন্ত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার মতো একজন সুন্দর শাসক যদি, এত সুন্দর আদর্শবান যদি এত সুন্দর নীতিমালা গ্রহণ করতে পারে, বাংলাদেশে আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী এবং বহির্বিশ্বে কোন মার্কিন প্রেসিডেন্ট এবং কোন রাষ্ট্রের প্রধান এই কথা বলতেছে, এই কথা বলেছে আমার ছেলে আমার মেয়ে চুরি করলে তার হাত কেটে দাও? বলছে? সম্ভব না। কারণ তারা দুনিয়ার রাজনীতি নিয়ে, দুনিয়ার আইন প্রয়োগ করে তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। তারা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করত, বাংলাদেশের পরিবেশ সুন্দর হইতে 6 মাসও লাগতো না। ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনটা দেখেন বাংলাদেশের ক্ষেত্রে,
পবিত্র কোরআনে সূরা মাইদাতে আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। খেয়াল করেন আয়াতের অর্থ, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ। শুধু ইসলামী রাষ্ট্র কায়েম হলে চোরের হাত কেটে দিবে এমন নয়। চোর একটা আছে স্বভাবে, আর একটা আছে অভাবে। অভাবের যে চোর তাদের দায়িত্ব নিয়ে যাবে রাষ্ট্রপ্রধান, আর স্বভাবের যারা চোর তাদের হাত কাটবে সেটাও ফৌজদারি বিধানে কে? রাষ্ট্রবিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা চুরি করবে সে পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার, তাদের জন্য ঘোষণা। এখন বলেন তো দেখি, সবাই 101 বাক্যে বলেন, বাংলাদেশে চোর আছে না নাই? মসজিদে জুতা চুরি এটা নয়, ওইটা করে অভাবে। আপনার আমার বাড়িতে যে নারকেল চুরি করে এটাও কোনো স্বভাবে, এটা কিন্তু অভাবে করে। কিন্তু আমাদের দেশের এস আলম গ্রুপ নামে একটা গ্রুপ ছিল, মালিক ছিল ইসলামী ব্যাংক থেকে 18টা শাখা থেকে 80,000 কোটি টাকা তারা পাচার করেছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই যে ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে 80,000 কোটি টাকা চুরি করছে ইসলামী ব্যাংকের যে এস আলম গ্রুপ কি গরিব না বড় লোক? বলেন তো দেখি। আজ থেকে প্রায় 30 বছর আগে আমরা ছোটকালও দেখছি ঢাকা চট্টগ্রাম হাই রোডে এস আলম গ্রুপের গাড়ি আছে না নাই? অর্থাৎ 20-25 বছর আগেও আমরা দেখছি এস আলম গ্রুপের গাড়ি। তারা যদি তদানীন্তন সময়ে এস আলম পরিবহন থাকতে পারে, আজকের দিনে তাদের অর্থনৈতিক দিক দিয়ে অনেক বড়লোক হওয়ার সম্ভাবনা আছে না নাই? তারা ইসলামী ব্যাংক থেকে চুরি করছে 80,000 কোটি টাকা। আর আমলাতন্ত্র, মন্ত্রীরা, এমপিরা, প্রধানমন্ত্রীরা, আমাদের দেশের সাবেক স্বৈরাচারিণী প্রধানমন্ত্রী তিনি তো বলেই ফেলেছেন, আমার বাসার যে কর্মচারী তিনিও নাকি 400 কোটি টাকার মালিক। বলেন না নাউজুবিল্লাহ। একজন কর্মচারী যদি তার 400 কোটি টাকার ব্যবস্থা হয়, এই সমস্ত স্বভাবের চোরদের শাস্তি বাংলার জমিনে শাস্তি হওয়া দরকার আছে না নাই? এই শাস্তি বাংলাদেশে আপনার আমার লিখিত আইন দিয়ে, ডক্টর কামালের সংবিধান দিয়ে, 71-এর আইন দিয়ে, 24-এর আইন দিয়ে সম্ভব নয়। এই আইন প্রয়োগ করতে হলে বাংলাদেশের সংসদ ভবনে কোরআনকে কায়েম করতে হবে। সবাই বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, বাংলাদেশ থেকে যত সম্পদ আমরা আমাদের চষে খেয়ে তাদের সম্পদগুলো সব কানাডার বেগমপাড়া বাড়ি করেছে। কিছুদিন পূর্বে একটা পত্রিকার কাঠন দেখলাম, ওই কানাডার জায়গাটার নাম বেগমপাড়া দিছে কেন? বেগমপাড়া দেওয়ার কারণ হলো যে মন্ত্রীরা টাকা নিয়ে বাংলাদেশ থেকে তারা পাচার করছে, তারা তাদের বউয়ের নামে অ্যাকাউন্ট করে জায়গাটার নাম দিয়ে দিছে। একবার ওই জায়গাটা কিনছে তো ওই জায়গাটার নাম হলো বেগমপাড়া। মানে বাংলাদেশের যত মন্ত্রী, যত প্রধানমন্ত্রী, সচিব, আমলাতন্ত্র আছে সবার বউয়ের নামে অ্যাকাউন্ট করে ওই জায়গাটা কিনছে। এই জন্য জায়গাটার নামে দিছে বেগমপাড়া। নাউজুবিল্লাহ বলবেন না? এই টাকাগুলো বাংলাদেশে আনবে, এই টাকাগুলো দরকার বাংলাদেশের জন্য। আমাদের গরিবদের অর্থ সম্পদ সবগুলো শেষ করে দিয়ে বাংলাদেশটা একটা তলাবিহীন জুরি করে ফেলছে। সুতরাং এই বাংলাদেশে কোরআনে আইন কায়েম হলে অবশ্যই সম্ভব। আরেকটি তথ্য হলো, এই যে আমরা ব্রিটিশ আইনে, যেমন আজকে আগামী দিন একজন চুরি করলো, ওই চোরকে আপনারা কই দেন? সাথে সাথে ফৌজদারি বিধানে তাকে জেলখানা দিয়ে দেন। কোনো আইন নাই জেলখানা। খেয়াল করেন, যে চোরটা চুরি করছে, গরু চুরি করক, ছাগল চুরি করক, অর্থ চুরি করক, জায়গা চুরি করক, সম্পদ চুরি করক, সবাই বলেন সে কি ভালো নাকি খারাপ?
সে যদি খারাপ হয়ে থাকে তাহলে তাকে যে জেলখানা নিচ্ছেন 1 বছর 6 মাস রাখছেন, বিদ্যুৎ বিল, 3 বেলা খানা, সকালবেলা রুটি, দুপুরে মাছ, সপ্তাহে গোস্ত, গরু আছে, টাকা থাকলে আবার হরিণের গোস্ত খাইতে পারে, থালাবাড়ি, কম্বল, জেলখানার সম্বল, এত কিছু দিয়ে যে তাকে রাখছেন, ওই চোরের প্রতি মাসের খরচ হয় 10,000 টাকা। যদি সে 1 বছর জেলখানার ভিতরে থাকে, তার পেছনে সরকারের আয়ের থেকে যায় 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা কোথায় থেকে আনছেন সরকার? নিশ্চয়ই জনগণের টাকা। বলেন ঠিক না বেঠিক? এই আমাদের টাকাগুলো নিয়ে চোর ডাকাতদেরকে নিয়ে লালন পালন করতেছে। আমরা বলি স্বাধীনতার 54 বছরে এই চোরদেরকে, এই সন্ত্রাসদেরকে, এই ডাকাতদেরকে হেদায়েত করতে পারেন নাই। বাংলাদেশের জন্য যদি একটা চোরের আইন কায়েম করেন যে আগামী দিনে যে চোর চুরি করবে তাকে বাইতুল মোকাররমের উত্তর গেট বা দক্ষিণ গেটে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার সামনে তার হাত কেটে দেব, অবশ্যই 6 মাসও লাগবে না, বাংলাদেশে আর দ্বিতীয় কোনো চোর পাওয়া যাবে না। এটা হচ্ছে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই প্রয়োগ করেছেন। আর আমরা যখন ওয়াজ করি আর দেখা যায় বামেরা রামেরা ওই প্রেস ক্লাবের বসে বসে সেমিনার সিম্পোজিয়াম করে কি বলে যে হুজুররা ওয়াজ করে যদি চোরের হাত কেটে ফেলে তাহলে চোরেরা ভাত খাবো কিভাবে? নাউজুবিল্লাহ বলবেন না। অথচ তারা নিজেরা চোরের জন্য টেনশন নয়। কারণ হলো এ সেমিনার সিম্পোজিয়াম করার পরে যখন বাসায় যায়, বাসায় যে আয়নার ভিতরে নিজেই চোর দেখতে পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেভাবে আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করেছি, তোমরাও সেটা করো। আর সেটা করতে হলে ওমান দীনুকা, দিনের মধ্যে আসতে হবে। আর যে ব্যক্তি কোরআন মাফিক জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার কাছে ওমান দীনুকার জবাব দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার প্রশ্নের জবাব হলো ফেরেশতা কর্তৃক হাদার রজুল অথবা ওয়ামান নাবিয়্যুকা, এই ব্যক্তিটি কে? কবরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা হবে, এটাই হচ্ছে দলিল। কেমন? হাদা ইসমে ইশারাহি করিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আপনি কবরে থাকবেন বসে, মদিনা থেকে অথবা কবরে আল্লাহ রসুলকে আপনার মুখামুখি করা হবে। কারণ দুনিয়াতে আল্লাহ রসুল আপনার নেতা ছিল, কবরও আপনার আল্লাহর রসুলের আপনার নেতা রসুল, হাসরও আপনার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এই যে আপনাকে আপনার সামনে রসুলকে আনা হবে এবং আপনি আপনার ভাই আপনার বাবাকে যে কবরে শোয়াইছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এটার জবাব হলো দুনিয়া থাকতে তো আপনি আল্লাহর আইন চান নাই, রাসূলের বিধান চান নাই, রাসূলের সুন্নাহ চান নাই। আবার যদি রাসূলের বিধানকে আপনাকে প্রয়োগ করার জন্য আলেম ওলামারা, পীর সাহেব, হুজুররা বলতো, তখন বলতেন হুজুর বুঝি রাজনীতি শুরু করে দিছে। এমন কথা বলা মানুষ আমাদের দেশে আছে না নাই? ও বাংলার মুসলমানেরা শোনেন, আলেম ওলামারা ততক্ষণ পর্যন্ত কথা বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল যেই পর্যন্ত কথা বলেছেন, আল্লাহ রসুল যেই পর্যন্ত কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহির প্রাপ্তর মাধ্যমে যত কথা আসছে, বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনাকে দুনিয়া পাঠাইছি, উনজিলা মা বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আপনাকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যে আমার পক্ষ থেকে যে আয়াতগুলো পাঠাচ্ছি সবগুলো মানুষের কাছে পৌঁছাইয়া দিন। মানুষের কাছে যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ রাসূলও আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? আমার মুসলমানেরা, সূরা লাহাব যখন নাজিল হয় মক্কাতে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিচ্ছে, খাব্বাবকে কষ্ট দিচ্ছে, সুমাইয়াকে শহীদ করা হচ্ছে। মক্কার পরিবেশ ছিল উত্তপ্ত বালুময়ির মতন, উত্তপ্ত আগুনের কয়লার মতন। সব সাহাবারা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে।
অনেক সাহাবারা শহীদ হচ্ছে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু। হে রাসূল, আবু লাহাবকে বলে দেন সেই ধ্বংস, তার দুই হাত ধ্বংস, তার স্ত্রী ধ্বংস, তার সম্পদ ধ্বংস, পৃথিবীতে দুনিয়াতে তার কোনো সম্পদ কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা, এই আয়াতটা নাজিল হওয়ার পরে 1 সেকেন্ডের জন্য গোপন রাখেন নাই। তিনি পারতেন এই সূরাটা নাজিল হয়েছে গোপনে রেখে দিত এবং মদিনাতে যাওয়ার পর ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অন্যান্য চিঠির মাধ্যমে পাঠাই দিত। হে আমার সাহাবারা, 1 বছর 6 মাস আগে সূরাটা নাজিল হয়েছে, আমি তো ভয় পাই কাফেরদেরকে, নাউজুবিল্লাহ, আমি তো ভয় পাই কাফেরদেরকে, আমার কাছে আয়াত নাজিল হয়েছে, আমি তো মদিনাতে চলে আসছি, আমরা তো এখন আমাকে তো আর কাফেররা মুশরিকরা ধরতে পারবে না। আমি তোমাদের কাছে বলে দেই, আবু লাহাবের 2 হাত ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মিনিটের জন্য এমন অপেক্ষা করেন নাই। আল্লাহর পক্ষ থেকে যখন আয়াত নাজিল হয়েছে, কাফের মুশরিকদের সাথে বলতে শুরু করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কি বলেছেন? আল্লাহ বলেছেন, হে নবী তাদেরকে বলে দেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবু লাহাবের 2 হাত ধ্বংস মানে হলো আল্লাহ রসুলকে, দিনকে, ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী নেতৃত্বকে আঘাত করেছিলেন। যারা আল্লাহকে, রসুলকে, ইসলামকে আঘাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তাদের হাতকে ধ্বংস করে দেন। বলেন ঠিক না ঠিক? 24-এর বিপ্লবে আমরা যে স্বৈরাচারিণী পাঠাইছি, সবাই খেয়াল করেন, একদিনে বিপ্লব হয় নাই। স্বৈরাচারিণী তিনি চেয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার গড়ির, তুমি যতক্ষণ গড়ি উঠাও সুতা ছাড়তে থাকো, নিশ্চয়ই সন্ধ্যার লাগালে, সন্ধ্যার আড়ালে, সন্ধ্যা নাগালে তোমার সুতার মাধ্যমে তোমার গুড়ি তোমার কাছে আসবে। তুমি সিদ্ধান্ত নিয়ে রাখছ 24-এর বিপ্লবে সামান্য ছোট্ট একটা কোঠার মাধ্যমে বিপ্লব হয়। এত ছোট্ট কোঠা, এত ছোট্ট আন্দোলন দিয়ে পৃথিবীতে কোনো স্বৈরাচার পলায়ন করে নাই। তার প্রমাণ হয়েছে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত আসে তখন বড় ধরনের কোনো আন্দোলনের প্রয়োজন হয় না, ছোট্ট আন্দোলন দিয়েই সম্ভব হয়। আর এই বিপ্লব থেকে, এই পলায়ন থেকে আগামীতে যারা স্বৈরাচারী পালন করবে তাদের জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা নিসাতে আল্লাহ বলেন, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। খেয়াল করেন সবাই, আল্লাহর পক্ষ থেকে কোনো মুমিন পুরুষের উপরে, কোনো মুমিনের উপরে যখন, মহিলার উপরে যখন আদেশ আসে, হে মুমিন পুরুষেরা কোরআন মানো, ইসলাম মানো, নামাজ মানো, জিহাদ মানো, ইসলামকে পরিপূর্ণভাবে রূপ দাও, তখন যদি বলেন আমরা কোরআন মানি, ততক্ষণ নামাজ মানি, ততক্ষণ আমাদের সুবিধা আছে যতক্ষণ, এমন কথা বলা মানুষ আমাদের দেশে আছে না নাই? তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। তারা যারা আল্লাহ এবং রাসূলের আইনকে অমান্য করে, তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন্দ্র করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে আল্লাহ রাসূল, হে আমার নবী, আপনি এই সমস্ত মুসলমানদেরকে, এই সমস্ত হাজী সাহেবদেরকে, এই সমস্ত তাহাজ্জুদ গুজারদেরকে বলে দেন,
বলেন ফালা ওয়া রাব্বিকা, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহর দেওয়া বিধানকে পরিপূর্ণভাবে না মানবে এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে যে আদেশ দিয়েছে ওই আদেশকে তুমি যতক্ষণ পর্যন্ত না মানবে, আল্লাহ রাসূলের আইন অমান্য করে কোনোদিন পরিপূর্ণ ইসলাম এবং মুসলিম হওয়া যায় না। আর পরিপূর্ণ মুসলিম না হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছাড়ও পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা বিশাল বড় একটি পারিভাষিক অর্থে বিশাল দেখা যায়, রচনামূলকের মতন। এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহরে যারা ভয় করে তারা কি কাফের নাকি মুসলমান? আবার বলেন হাক্কা তুকাতি, আবার বলতেছে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করার মতো ভয় করো। আবার বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লামে তাগিদ নুনে সাকিল, আবার ওয়াও দিয়ে কসম, আমি আল্লাহ তোমাদেরকে বলি পরিপূর্ণ মুসলিম না হইয়া, ভোটার লিস্টে মুসলিম হইয়া, নামকে ওয়াস্তে মুসলিম হইয়া আমার কাছে আসো না। আমার কাছে আসতে হলে আমার সাহাবাদের মতন, আমার বান্দাদের মতন, রাসূলের সাহাবাদের মতন, আবু বকর, ওমর, উসমান, আলীর মতন পরিপূর্ণ মুসলিম হয়ে আমার কাছে আসবা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছে কবরের ভিতরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যাওয়ার জন্য এবং ওই জায়গা থেকে পার হয়ে জান্নাতমুখী হওয়ার জন্য। কারণ হলো জান্নাতমুখী হবে তারা যারা সঠিকভাবে কোরআনকে পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিতে শুরু করলেন মদিনাতে, মক্কাতে, কাফের মুশরিকেরা সবাই গ্রহণ করতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে আমার রাসূল, আপনি মক্কাতে থাকার কোনো পরিবেশ নাই, চলে যান মদিনাতে। কারণ মক্কার পরিবেশ উত্তপ্ত, এই মক্কাতে আপনাকে মেরে ফেলবে আজ রাতে। অবশ্যই আপনি চলে যান আপনার সাহাবী আবু বকরকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু বকরকে বলেছেন, হে আমার সাহাবীরা, আমার সব সাহাবাদেরকে, ইমানদার বান্দাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি মদিনাতে। তুমি শোনো, আজকে রাত্রে আমি তোমাকে নিয়ে হিজরত করব, মক্কা থেকে চলে যাব। মক্কার পরিবেশ ভালো নয়। মদিনাতে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনাতে যাওয়ার পর মক্কার লোকেরা রাসূলকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। আর মদিনার আবাল বৃদ্ধ, শিশু, নাবালেগ, বালেগ যারা আছে, পুরুষ মহিলা, সবাই এক বাক্যে বলে দিয়েছেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। খেয়াল করেন, তালাআল বাদরু আলাইনা, আমাদের কাছে উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ। বলেন না সুবহানাল্লাহ। একই ব্যক্তিরে মক্কাতে থাকতে দেয় নাই। আর এই ব্যক্তিরা যখন মদিনাতে যায় তখন মদিনার সকল পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ সবাই গ্রহণ করেছে। কি বলে? তালাআল বাদরু আলাইনা। বাংলাদেশের মুসলমানেরা আলেম ওলামাদের যখন দ্বীন কায়েমের কথা বলে, আলেম ওলামারা যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের কথা বলে, আপনার কাছে পছন্দ হয় না। তখনই পছন্দ হবে যখন বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করা হবে। এবং বলে দেই, ৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা পরিপূর্ণভাবে শান্তি গ্রহণ করতে পারি নাই। এর এক স্বৈরাচার দিয়ে চালাইছে বাংলাদেশ। আবার যখন যত মন্ত্রী, এমপি বাংলাদেশ থেকে গেছে, তারা বাংলাদেশের মুসলমানকে শান্তি দিতে পারে নাই। ২৪ বিপ্লবের পরে আগামীতে যে সংসদ হবে, ওই সংসদ হবে কোরআনের সংসদ। বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের সংসদকে পার্লামেন্টে উড্ডীন করতে বাংলাদেশের ৬৪টা জেলা থেকে আর সব মুসলমানেরা দল মত নির্বিশেষে কোরআনের শাসক বাংলাদেশের পার্লামেন্টে নেওয়া দরকার আছে না নাই? আমরা কারা কারা চাই? লিল্লাহি তাকবীর।